না পাক, আমার কোনো পরোয়া নাই। কেন রে ভাই, কেন এমন হয়েছে? এত সহজ ব্যবস্থা, অথচ মুখ ধুইতে এতগুলা পানি লাগে, কাপড় ধুইতে সাবান লাগে, পানি লাগে, কত প্রক্রিয়া আছে। আর এই কলব ধুইতে এক ফোঁটা চোখের পানি লাগে, কদ্দুর। আরে অনুতপ্তের এক ফোঁটা চোখের পানি তো যথেষ্ট। অনেকের চোখের পানি আসে না, কিন্তু হৃদয় কাঁদে, তার একটা আহ যথেষ্ট। আমাদের বড়রা বলেন এইভাবে যে একজন অপরাধীর আহ কি করলাম, তার এই আহের সাথে সাথে তার গুনার প্যাকেট নিচে যা ছিঁড়া, গুণা তো বরবর করে সব বাইরে যাবে। এটা বলা দরকার, আহ কি করলাম বলে এত সোজা? হ্যাঁ এত সোজা। গুনাহ করলাম 50 বছর, একবার আহ বললে মাফ? হ্যাঁ মাফ। কিভাবে সম্ভব? সম্ভব। তুমি কম্পিউটার দেখো না, মোবাইল দেখো না, লক্ষ কোটি ফাইল ডিলিট করার একটা সিস্টেম আছে, অল ডিলিট অপশন আছে। অল ডিলিট, অল ডিলিটে টিপ দিলে কয় ফাইল যাবে? সব শেষ। 50 বছর লাগায় ফাইল বানাইছে, সবগুলা মোছার জন্য সিস্টেম কি ভাই বলো? অল ডিলিট দিলে 1 বছরের যাবে না 2 বছরের যাবে? সব যাবে। আরে কথা বলেন, সব যাবে। এটা বুঝেন, কম্পিউটারের শক্তি বুঝেন। আমাদের নিজের হাতের বানানো মেশিন কম্পিউটার, ওই কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কম্পিউটারের চেয়ে দুর্বল, তাই না? আমার আল্লাহ আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিট টিপ দিয়ে একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? এটা তো আমার রবের জন্য কিছুই না। আমার ইচ্ছা দরকার, আমি পাক হতে চাই, এই প্রতিজ্ঞা করা দরকার। আমি পবিত্র হবই হব ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতে গুনাহ করবে না। এটা হচ্ছে আজকের আমাদের এক প্রতিজ্ঞা। কি? গুনাহ রাখবো না। বলেন বলেন বলেন, মুখস্থ করাইছি, বলেন গুনাহ আর গুনাহ করবো না। জন্য কি করব? আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। আল্লাহওয়ালা সবচেয়ে নিরাপদ আল্লাহওয়ালা হচ্ছেন হক্কানি আলেম। হক্কানি আলেম হচ্ছেন সবচেয়ে নিরাপদ আল্লাহওয়ালা। হ্যাঁ, আলেম ছাড়াও আল্লাহওয়ালা হইতে পারে, কিন্তু ওই আল্লাহওয়ালা গুমরা হয়ে যেতে পারে। ওনার কাছে এলেম না থাকার কারণে শয়তান তাকে ধোঁকা দিয়ে এদিক ওদিক নিয়ে যেতে পারে। এই সম্ভাবনা আলেমের মধ্যে কম। এই জন্যে একজন হক্কানি আলেম খুঁজে তার সাথে সম্পর্ক। আরে ভাই, আমরা এটা কেন বুঝি না? নিজের পারিবারিক বিষয়গুলোও একজন আলেমের সাথে পরামর্শ করবেন, ঠকবেন না ইনশাআল্লাহ। এই মানসিকতা আমাদের মধ্যে তৈরি হওয়া দরকার নিরাপদ জীবনযাপনের জন্য। শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা